বনি আদমকে আল্লাহ তাআলা তিনি কি করেছেন? মাটির দ্বারা সৃষ্টি করেছেন, এবং এই মাটির দ্বারা সৃষ্টিকৃত জীব কি? তিনি আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে মাটির দ্বারা সৃষ্টি করেছেন বনি আদমকে। এনাদের এই বনি আদম কি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, অথবা সে হলো মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি করে এরা কি হবে? এরা হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যারা অভিশপ্ত এবং তারা নাকি পথভ্রষ্ট, তাদের দলেরই অন্তর্ভুক্ত, তারা হবে তাদের দলের অন্তর্ভুক্ত। অতএব এই সমস্ত লোক যারা নাকি ওলামাদের পিছনে নাই, যারা নাকি মুত্তাকিনদের পিছনে নাই, বরঞ্চ ওলামাদেরকে ছাড়িয়া বিনা আলেমদের পিছনে ঘোরে, তাদের কথা শোনে, তাদের মাসলাক অবলম্বন করে, তাদের বেশভূষায় চলাফেরা করে, অতএব এরা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মত, যেই উম্মত আখিরাতে মুক্তি পাবে, সেই উম্মত কিন্তু না। অতএব সেই হিসাবে আমাদের সকলকেই অত্যন্ত সতর্ক থাকতে হবে। যেহেতু উলামায়ে কেরামরা যারা বলেন সেটাই হলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেটাই হলো হক, সেটাই হলো সঠিক রাস্তা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা কখনো এই দুইটা জিনিস যদি শক্তি করে, মজবুত করে তোমরা যদি ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো বিভ্রান্ত পতিত হবে না। সেটা হলো কোরআন এবং সুন্নাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সে যদি কোনো ব্যক্তি নিজের জীবনে, পার্থিব জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, সর্বক্ষেত্রে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শক্ত এবং মজবুত করে, তাহলে সেই ব্যক্তি কামিয়াবি, সেই ব্যক্তি সফলতা অর্জন করবে দুনিয়াতে এবং আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদের সেই সফলতা অর্জন করার তৌফিক সকলকে দান করো। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।